গাজায় চলমান যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডায় ভিসা চাইছেন লাখ লাখ ইসরায়েলি নিউজ আউটলেট ওয়ালার মতে হামাস অপারেশন আল আকসা চালানোর পর কয়েক লাখ ইসরায়েলি তথাকথিত মানবিক ভিসা ব্যবহার করতে চাইছেন, আর কানাডা ওই ভিসা দিচ্ছে ইসরায়েলিদের। ইতোমধ্যেই ইসরায়েলিদের একটি বড় দল কানাডীয় সরকার ও ইসরায়েলি মন্ত্রিসভার কাছে তাদের অনুরোধ জমা দিয়েছে। গত 7 অক্টোবরের পর এ পর্যন্ত প্রায় 5.5 লাখ ইসরায়েলি বাসিন্দা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল ত্যাগ করেছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের মতে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রথম 6 মাসে 5 লাখেরও বেশি ইসরায়েলি অধিকৃত অঞ্চল ছেড়েছে এবং আর ফিরে আসেননি। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম দি মার্কার জানিয়েছিল হাজার হাজার ইহুদি ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের ঘটনা অনেক বেড়ে গেছে। এছাড়া ইসরায়েলের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয় যে হাজার হাজার ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের স্থায়ী বা অস্থায়ী আশ্রয় হিসাবে বেছে নিয়েছে। আর এই ব্যাপক সংখ্যক ইসরায়েলির গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় সেখানে বাড়ি ভাড়াও অনেক বেড়ে গেছে। আর এবার ইসরায়েলি নিউজ আউটলেট ওয়ালা জানালো লাখ লাখ ইসরায়েলির কানাডায় পালানোর কথা। রূপান্তর্য খবর সংযোগ।